চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করে নিয়ে যাওয়ার পর দেশটির রাজনৈতিক দৃশ্যপট নাটকীয়ভাবে বদলে গেছে। ওয়াশিংটন কারাকাস টানাপোড়েনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসছেন ভেনেজুয়েলার নোবেলজয়ী বিরোধী দলীয় নেত্রী মারিয়া কুরিনা মাচাদো। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভেনেজুয়েলার বিরোধী নেতা সাক্ষাৎ করবেন। তবে যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা নীতিতে মাচাদোর ভূমিকা, গ্রহণযোগ্যতা ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দিলেন ট্রাম্প। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, কোনো এক সময় তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে দেখা করবেন। কারাকাসের নেতৃত্বের সঙ্গে ওয়াশিংটন ভালোভাবেই কাজ করছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনে কাজ চলছে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী মন্ত্রী। দূতাবাস খুলে দ্রুতই নাগরিকদের উপযুক্ত সেবা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। বলেন, এই পদক্ষেপ মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে সহায়ক হবে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। কারাকাসের স্কুলে ফিরতে শুরু করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। অন্যদিকে গেল কয়েকদিন ধরে রাজনৈতিক কারাগারগুলোর বাইরে ভিড় করছেন বন্দীদের পরিবারের সদস্যরা। সরকার উল্লেখযোগ্য সংখ্যক রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার কথা থাকলেও এখনও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে জানান তারা।